বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2026-এর তৃতীয় সেমিস্টারের ইতিহাস যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান আজ আমি তোমাদেরকে দেখাবো এবং এই প্রশ্নপত্রের সমাধান করেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একজন ইতিহাস স্পেশাল শিক্ষক মহাশয়। তো দেখে নাও সেই উত্তরগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন? উত্তর হবে অপশান বি। তারপরে প্রশ্ন রয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। এটা আমি পড়ছি না, উত্তর হবে অপশান বি। 3 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে স্তম্ভ মিলানো রয়েছে এবং উত্তর হবে অপশান এ। 4 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে অপশান সি। 5 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও। উত্তর হবে অপশান বি। এখানে সালও দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, একটু দেখে নাও এবং মিলিয়ে নাও। 6 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশান সি। তারপরে প্রশ্ন রয়েছে, অবশিল্পায়নের প্রধান কারণ ছিল? উত্তর হবে অপশান বি, বৈষম্যমূলক শুল্ক নীতি। 8 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, ডুরান্ট লাইন হলো? উত্তর হবে ভারত আফগানিস্তানের সীমারেখা। 9 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, ইউরোপের ককপিট বলা হয়? উত্তর হবে অপশান এ, বেলজিয়ামকে। 10 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? উত্তর হবে অপশান ডি, হল্যান্ড। তারপরে প্রশ্ন রয়েছে 11 নম্বর দাগের প্রশ্ন, বিবৃতির প্রশ্ন রয়েছে, একটু তোমরা দেখে নাও। উত্তর হবে অপশান এ, বি হলো এ এর কারণ। 12 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা। এই উক্তিটা বলেছিল? উত্তর হবে অপশান বি, জুল ফেরি। তারপরে প্রশ্ন রয়েছে 13 নম্বর দাগের, প্রাচ্যের সিজার নামে পরিচিত হলেন? এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরাই বলবে যে সঠিক উত্তর কি হবে। একটাই প্রশ্ন তোমাদের জন্য কিন্তু রেখে দিলাম। 14 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, ভারতের আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হিসেবে পরিচিত ছিলেন? উত্তর হবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। 15 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশান ডি, 1774 খ্রিস্টাব্দে। এইবারে 16 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, উত্তর হবে অপশান বি, ল্যাটিন শব্দ থেকে। 17 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন? উত্তর হবে অপশান সি, পর্তুগিজরা। তারপরে দেখো 18 নম্বর দাগের প্রশ্ন, এখানে স্তম্ভ মিলানো রয়েছে, উত্তর হবে অপশান সি। এখানে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। 19 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, এই 19 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ। 20 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি। 21 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, কৃষ্ণদেবরায় কোন রাজবংশের রাজা ছিলেন? উত্তর হবে অপশান সি, তুলুভ রাজবংশ। 22 নম্বর দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, গোলকুন্ডা। এখানে উত্তর কিন্তু দেওয়া রয়েছে গোলকুন্ডা। তারপরে প্রশ্ন দেখো, তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে অপশান বি, 1565 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি। 24 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর হবে অপশান এ, ইলিয়াস শাহ। 25 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কোন নদীর তীরে? উত্তর হবে তুঙ্গভদ্রা নদীর তীরে। 26 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তাঁর মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন? উত্তর হবে অপশান এ, রামানন্দ। তো তারপরে প্রশ্ন রয়েছে, দেখো, ঠিক ভুল নির্ণয় করো। এখানে বলে দেওয়া হয়েছে 2 নম্বর দাগে উইলিয়াম হকিন্স এবং টমাস রো, এই দুটো ঠিক হবে, তাই উত্তর হবে অপশান বি। তারপরে দেখো 28 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, গুরুকা লঙ্গুর প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে অপশান এ, নানো। 29 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয়? উত্তর হবে অপশান বি, কাওয়ালি। তারপরে প্রশ্ন রয়েছে 30 নম্বর দাগের, কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল? উত্তর হবে অপশান ডি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার্থে। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো 31 নম্বর দাগের প্রশ্ন, চারমিনার কোথায় অবস্থিত? উত্তর হবে অপশান সি, হায়দ্রাবাদে। 32 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, বাক্যগুলি কালানুক্রমে সাজাও। উত্তর হবে অপশান এ। এখানে সালগুলো দিয়ে দিয়েছে সুন্দর করে, তোমরা দেখে নিতে পারো।
এরপরে প্রশ্ন রয়েছে 33-এর দাগে, তেলেগু কবিতার জনক হিসাবে পরিচিত, উত্তর হবে কৃষ্ণ দেবরায়। 34-এর দাগের প্রশ্ন রয়েছে, রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন, উত্তর অপশান বি বৈষ্ণব। 35 নম্বর দাগের প্রশ্ন, সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন, উত্তর হবে অপশান এ খানকায়। তারপরে প্রশ্ন রয়েছে, ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো, উত্তর হবে অপশান সি আব্দুর রাজ্জাক। 37 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, আল বিরুনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেছিলেন, উত্তর অপশান বি আরবি ভাষায়। 38 নম্বর দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ, মন্তব্যটি করেছিলেন, উত্তর অপশান সি আব্দুর রাজ্জাক। 39 নম্বর দাগের প্রশ্ন, ক ও খ স্তম্ভ মিলানোর কথা বলেছে, উত্তর হবে এখানে তোমাদের অপশান ডি। সর্বশেষ প্রশ্ন 40 নম্বর দাগের প্রশ্ন, সিক্স ভয়েজেস গ্রন্থটিকে রচনা করেন, উত্তর হবে অপশান এ তাভারনিয়ের। তো বন্ধুরা, তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো প্রশ্নের উত্তরের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্টে সেই প্রশ্নের সঠিক উত্তরটা বলে দেব।